আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখে 1.6 এর যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদের এই কোষে দেখে 1.6 এর 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। একটি ইছামতি নদী রয়েছে, সেই নদীর একটি পাড়ের একটি অংশ বাঁধাবে, সেখানে হচ্ছে 40 জন যদি তুমি শ্রমিক নিয়োগ করো তাহলে তাদের কতদিন সময় লাগে, দেখো 35 দিন। কিন্তু তোমার হাতে অতটা সময় নেই, তুমি কাজটি হচ্ছে তাড়াতাড়ি করতে চাও, অর্থাৎ তুমি 28 দিনের মধ্যে যদি কাজটি শেষ করতে চাও তাহলে কতজন শ্রমিক তোমাকে নিয়োগ করতে হবে সেটা ঐকিক নিয়মে সমাধান করতে হবে। তাহলে দেখো ঐকিক নিয়মে সমাধান করার সময় আমরা দেখব যদি সম্পর্ক দুটো হয় তাহলে কোনটা আমার ডবল রয়েছে। দেখো জন সংখ্যা 40, দিন সংখ্যা 35, দেখো দিন সংখ্যা কত 28, জন সংখ্যা আমাকে বের করতে হবে, দিন সংখ্যাটা আমার ডবল রয়েছে। এই অঙ্কগুলো করার আগে আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো এই কথাটা কিন্তু লিখে নেব। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দেখো দিন সংখ্যা ডবল রয়েছে, তাহলে দিন সংখ্যাটা আমরা বাম দিকে লিখছি, দিন সংখ্যা। আরেকদিকে কি রয়েছে দেখো, জন সংখ্যা। দিন সংখ্যা প্রথমে কি রয়েছে দেখো, 40 জন শ্রমিকের 35 দিন লাগে, তাহলে দিন সংখ্যাতে 35 আমি বসিয়ে দিলাম। জন সংখ্যা কত জন, দেখো 40 জন। আরেকটা দিন সংখ্যা আছে দেখো 28 দিন, এখানে জন সংখ্যা জিজ্ঞাসা ছিল। তাহলে আমরা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের এটা মনে রাখতে হবে। সরল সম্পর্ক কখন হবে, দেখো একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে, অথবা একদিকে কমলে অন্যদিকেও কমবে। অর্থাৎ একই যদি হয়, যদি বাড়ে তাহলে বাড়বে, যদি কমে তাহলে কি হবে, কমবে, তখন সেটা হবে সরল সম্পর্ক। আর অন্যদিকে ব্যস্ত সম্পর্ক কি হবে, দেখো ব্যস্ত মানে কি বিপরীত, একদিকে বাড়লে অন্যদিকে কি হবে, কমবে। অর্থাৎ একদিকে যদি বেশি হয় অন্যদিকে কমে যাবে, অথবা একদিকে কমলে অন্যদিকে বাড়বে। দেখো বিপরীত, বাড়লে কি হচ্ছে কমছে, কমলে বাড়ছে, যদি বিপরীত বোঝায় তখন কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক হবে। সেটা আমরা কিভাবে বুঝবো, দেখো এখানে আমাদের কত ছিল, দেখো 35 থেকে 28, কি হয়েছে এখানে কমেছে, 35 থেকে 28 আমাদের কমেছে। তাহলে দেখো ইছামতি নদীর তুমি পাড় বাঁধাবো, 35 দিনে যদি পাড়টা বাঁধাও তাহলে 40 জন করে তোমাকে নিয়োগ করতে হবে। কিন্তু তুমি যদি সেই কাজটা 28 দিনের মধ্যে করতে চাও, কতদিন দেখো 28 দিন, অর্থাৎ কম দিনের মধ্যে যদি পাড়টা বাঁধাতে চাও তাহলে তোমাকে জন সংখ্যা কি করতে হবে, বেশি জন কিন্তু তোমাকে শ্রমিক নিয়োগ করতে হবে। তাহলে এদিকে কি হচ্ছে কমছে, এদিকে কি হচ্ছে দেখো বাড়ছে। তাহলে একদিকে কমলে আর অন্যদিকে বাড়লে, অর্থাৎ দুটো যদি আলাদা হয়ে যায় তাহলে আমরা কি সম্পর্ক পেয়েছিলাম, ব্যস্ত সম্পর্ক কিন্তু পেয়েছিলাম। তাহলে অতএব দিন সংখ্যা ও জন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। হলো, তাহলে এটা আমরা কি লিখবো, দেখো 35 দিনে কাজটি শেষ করতে হলে 40 জন শ্রমিক লাগে। তাহলে দেখো 35 দিনে কাজটি শেষ করতে হলে কতজন শ্রমিক লাগে, 40 জন শ্রমিক লাগে। এবার একে আমরা সবসময় কি করবো, এককে বের করবো। তাহলে একদিনে আমরা ঐকিক নিয়মে যদি অঙ্ক হয় তাহলে ডট ডট দিয়ে চলে যাবে, একদিনে কাজটি শেষ করতে। দেখো এই জায়গাটা তোমাদের বোঝা রয়েছে, কখন আমাদের গুণ হবে কখন আমাদের ভাগ হবে। তাই যে কোনো একটি কাজ তুমি 35 দিনে শেষ করবে তাহলে 40 জন তোমাকে শ্রমিক নিয়োগ করতে হবে। তুমি যদি সেই কাজটি ধরো তোমাদের একটি ঘর তৈরি হবে, সেখানে হচ্ছে 35 দিনে যদি কাজটি শেষ করতে হয় 40 জন করে তোমাদের নিয়োগ করতে হবে। তুমি যদি সেই কাজটি একদিনের মধ্যে শেষ করতে চাও, অর্থাৎ একদিনে পুরো ঘরটার কাজ কমপ্লিট করতে চাও, তাহলে কি তোমাকে শ্রমিক সংখ্যা বাড়াতে হবে, তাহলে বেশি লাগবে, শ্রমিক সংখ্যা কি লাগবে, বেশি লাগবে। যদি বেশি লাগে তাহলে তোমরা জানবে
কি হবে, গুণ হবে। কার সঙ্গে কার গুণ হবে, এখানে যে সংখ্যাটা রয়েছে সেটার সঙ্গে এই যে প্রথম লাইনে যে প্রথম সংখ্যাটা রয়েছে সেটার সঙ্গে তার গুণ কিন্তু হয়ে যাবে। আর যদি এখানে কম বোঝাতো তাহলে আমাদের কি হতো, দেখো ভাগ হতো। তাহলে আমি কি বললাম, যদি বেশি বোঝায় তাহলে হচ্ছে গুণ, যদি কম বোঝায় তাহলে হচ্ছে ভাগ। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে দেখো একদিনই হলো, আমাকে কত দিনে বের করতে হবে, 28 দিন। তাহলে এখানে 28 লিখে দাও। তাহলে আমি যে লাইনটা লিখছি, আমি কোন লাইনটা লিখছি, এটা তার আগের লাইনের সঙ্গে কম্পেয়ার করব এখানে। তাহলে দেখো তোমাদের একটি ঘরটি তৈরি করতে একদিনে যদি তুমি শেষ করো তাহলে এতজন, ধরো 50 জন শ্রমিক লাগছে। তুমি যদি সেই কাজটি 28 দিনে করতে চাও, অর্থাৎ একদিনের জায়গায় 28 দিন ধরে সেই কাজটি করতে চাও, তাহলে কিন্তু তোমাকে শ্রমিক সংখ্যা কিন্তু কম লাগবে। এবার দেখো শ্রমিক সংখ্যা যেহেতু কম লাগছে তাহলে কিন্তু ভাগ আমার হয়ে যাবে। 40 গুণিত 35 বাই কত, দেখো এখানে 28 রয়েছে, 28 কাটাকাটি করে দেখো 5 7 দিয়ে কাটো, 5 7 35 আর 4 7 28, 4 দিয়ে কাটো 4 10 40, তাহলে 5 10 দেখো 50 দিন। দেখো উত্তর আমার কি বলেছিলাম এখানে, দেখো 40 থেকে কি হবে অ্যান্সার, বেশি। 40 থেকে অ্যান্সার কিন্তু বেশি চলে এসেছে, কত দেখো 50 কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তাহলে উত্তর কি লিখবো, দেখো 28 দিনের মধ্যে ওই কাজ অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে। অতএব 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে 50 জন, এটা কি 50 এখানে কি বের করতে হবে, জন বের করতে হবে, 50 জন, 50 জন শ্রমিক লাগবে, শ্রমিক লাগবে। তাহলে দেখো 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলেছে, দেখো রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। এখানে কতজন রয়েছে, দেখো রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 4 জন 6 দিনে কয়টি অঙ্ক করে, 150টি। তাহলে দেখো প্রত্যেক দিন হচ্ছে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে, এবার হচ্ছে রাজীব আর তাজমিরা 2 জন 250টি অঙ্ক করতে কতদিন সময় লাগবে। এখানে দেখো 3টি আমার সম্পর্ক রয়েছে। কি কি রয়েছে দেখো, এখানে 4 জন, এখানে 2 জন হয়ে গেল। এখানে দেখো 150টি অঙ্ক, 250টি অঙ্ক আর দিন সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি একটা দেখো জনসংখ্যা, তারপরে দেখো কি রয়েছে অঙ্ক সংখ্যা, আর আমাকে বের করতে হবে কি, দিন সংখ্যা বের করতে হবে। প্রথমে দেখো রাজীব, দেবাঙ্গনা, মাসুমা, তাজমিরা, তারা 4 জন কয়টি অঙ্ক করছে, 150টি, কয় দিনে, 6 দিনে। পরে দেখো 2 জন আছে, কে কে, রাজীব আর তাজমিরা, তাহলে 2 জন 250টি অঙ্ক করবে কত দিনে, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আগেরটার সঙ্গে এটা কিন্তু আমাদের ডিফারেন্স রয়েছে, কি আগে আমাদের 2টো সম্পর্ক ছিল, এখানে আমাদের 3টে সম্পর্ক। এগুলো আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো খুবই সহজভাবে কিন্তু আমাদের নির্ণয় করবো। কিভাবে, 3টে সম্পর্ক থাকলে যেখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি সেটার সঙ্গে প্রথম কাটার একটা সম্পর্ক হবে, আর এটার সঙ্গে এবার এটা সম্পর্ক হবে। যখন আমি এই প্রথম কাটার সঙ্গে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি সেটার আমি সম্পর্ক বের করব, তখন আমরা কি করবো, দেখো মাঝেরটাকে ঢেকে দেবো। দেখো এরকম ভাবে মাঝেরটা ঢেকে দেবো, অথবা মনে করো এটা আমাদের নেই। তাহলে দেখো 4 জন কোনো একটি কাজ করছে, কয়দিন লাগছে, 6 দিন লাগছে। 4 জনের কাজটি শেষ করতে কতদিন লাগছে, 6 দিন। যদি 2 জন সেই কাজটি করে, কি 2 জন যদি এখানে দেখো 4 থেকে 2 হয়েছে, কি হয়েছে, কমেছে। তাহলে তোমাদের বাড়ি তৈরি করছে 4 জনের হচ্ছে 6 দিন লাগছে। 4 জনের জায়গায় যদি তারা 2 জন করে আসে তাহলে কি তাদের দিন সংখ্যা কিন্তু তাদের বেশি হয়ে যাবে, কি লাগবে, বেশি দিন লাগবে। তো এদিকে দেখো কমছে, এদিকে বাড়ছে, তাহলে এটা কি সম্পর্ক আমাদের, একদিকে কমলে অন্যদিকে যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক। দেখো একদিকে কমলে অন্যদিকে বাড়বে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তো এটা আমি লিখে নিই, জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো এটার সঙ্গে এটা হলো, এবার এটার সঙ্গে আমি এটার সম্পর্ক করবো, কারণ যেখানে জিজ্ঞাসার জন্য দিচ্ছি সেটাতে দুবারই হবে, এটা ঢেকে দাও। তাহলে দেখো 150টি অঙ্ক করতে 6 দিন সময় লাগে, সেখানে 250টি, এখানে কি হয়েছে, বেশি। তাহলে তোমার ধরো 150টি অঙ্ক করতে যদি 6 দিন সময় লাগে, প্রত্যেকদিন যদি একই পরিমাণ অঙ্ক করো, তাহলে 250টি অঙ্ক, অর্থাৎ বেশি অঙ্ক করতে তোমার কি লাগবে, বেশি দিন সময় লাগবে। তাহলে এখানেও কি হবে,
150 থেকে 6 দিন, 250 বেশি দিন লাগবে, এখানেও বেড়েছে এখানেও বাড়ছে। তাই দুই দিকেই যদি বাড়ে তাহলে আমাদের কি সম্পর্ক? সরল সম্পর্ক হয়। তো অঙ্ক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক রয়েছে। অঙ্ক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক কি হয়েছে দেখো রয়েছে। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা লিখবো 4 জন 150টি অঙ্ক করে কয় দিনে? 6 দিনে। এইভাবে কিন্তু আমরা সমাধান করব। কি 4 জন 150টি অঙ্ক করে কয় দিনে? 6 দিনে। এবার এর মধ্যে যে কোনো একটাতে 1 বসিয়ে দাও। আমরা কি করলাম? এখানে 4 জনের থাকো, 4 জন একটি অঙ্ক করে। এবার দেখো কম হবে না বেশি হবে? 4 জন 150টি অঙ্ক করতে 6 দিন সময় লাগছে, 4 জনই থাকছে, এবার 4 জন মিলে একটি অঙ্ক করবে, তাদের সময় কি লাগবে? কম লাগবে। এবার 4 জনে হচ্ছে 150টি যেখানে অঙ্ক করতে 6 দিন লাগবে, সে 4 জনে মিলে যদি একটি অঙ্ক করে তাদের কম দিন কিন্তু লাগবে। আর কম হলে কি হয়ে যাবে? ভাগ। যেখানে আমি এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা বসাবো, আর যেটার নিচে আমি 1 দিয়েছি সেটা 150 এর নিচে 1 দিয়েছি, তাহলে 150 নিচে আমার বসে গেল 150 দিনে। এবার এটাতে 1 দিয়েছি, এবার এটাতে আমাকে 1 দিতে হবে। এবার একজন একটি, এখানে একই থাকবে। তাহলে দেখো 4 জন মিলে একটি অঙ্ক করতে যে সময় লাগে একজনে, সেই একটি অঙ্ক যদি একজনকে করতে দেওয়া হয় তার কি সময় লাগবে? বেশি সময় লাগবে। বেশি হলেই গুণ। তাহলে এখানে যেটা রয়েছে 6/150 গুণিত উপরে, এখানে কার নিচে আমি 1 বসিয়েছি? 4, তাহলে 4টা আমার উপরে বসে গেল। তাহলে দেখো এখানে 2 বসিয়ে দাও। 2 জন একটি অঙ্ক করে। তাহলে দেখো একজনের একটি অঙ্ক করতে যতটা সময় লাগবে, 2 জন যদি মিলে সেই একটি অঙ্ক করে তাহলে তার সময় কি লাগবে? কম লাগবে। তাহলে কম হলে কি? ভাগ। তাহলে উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও, যা রয়েছে নিচে গুণ চিহ্ন দিয়ে 2 বসিয়ে দাও, তাহলে কিন্তু ভাগ কিন্তু আমাদের বোঝাচ্ছে। এবার 2 জন মিলে একটি নয় 250টি অঙ্ক করবে। তাহলে দেখো 2 জন 250টি অঙ্ক করে। 2 জনে একটি অঙ্ক করতে যতটা সময় লাগছিল, 2 জনের যদি 250টি অঙ্ক করে তাহলে তাদের সময় কি লাগবে? বেশি লাগবে। বেশি হলে গুণ, তাহলে 6 যার যেটা রয়েছে সেটা বসিয়ে দাও। 150 গুণিত 2 গুণিত 250। এ শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দিয়ে কাটো, 5 5 25, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 দিন। কত হলো? 20 দিন কিন্তু হয়ে গেল। অ্যান্সার কি চেয়েছে দেখো, যে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিনও কত দিনে 250টি অঙ্ক করবে? অতএব রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করবে। 250টি অঙ্ক করবে। তাহলে দেখো 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। দেখো 3 নম্বর অঙ্কটা একটু তোমাদের আলাদা রয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে। 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? দেখো এখানে মনে হতে পারে তোমাদের 4টে জিনিস রয়েছে, কিন্তু না। 2 জন এখানে কয় দিনে? 1 দিনে। কতটুকু কাজ করে? 1/3 অংশ পালিশ করে। এবার 2 দিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? তাহলে দেখো জনসংখ্যাটা আমার এখানে কি রয়েছে? একটা বের করতে হবে। দিন সংখ্যাটা আমাদের কি রয়েছে? 2 দিন, আর এখানে 1 দিন। দিন সংখ্যা দেওয়া রয়েছে, এই যে পালিশ করছে যে কাজের পরিমাণ সেটাও আমার ডবল দেওয়া রয়েছে। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো 3 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি রয়েছে দেখো, জনসংখ্যা আমাকে বের করতে হবে, কিন্তু দিন সংখ্যা আমাদের কি ডবল রয়েছে। তাহলে দিন সংখ্যা তারপরে কি রয়েছে দেখো, কাজের পরিমাণ প্যাকেট হচ্ছে অংশ, আর এখানে জনসংখ্যা আমাকে বের করতে হবে, জনসংখ্যা। দেখো কি প্রথমে রয়েছে 2 জন 1 দিনে, তাহলে 1 দিনে কতটুকু কাজ করছে? 1/3 অংশ
কতজন? 2 জন। তারপরে দেখো 2 দিনে, তাহলে 2 দিনে 2 এর 3 অংশ কাজ করছে কত দিনে? সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কোনো একটি কাজ একদিনে যদি শেষ করতে চাও তাহলে 2 জন লোক লাগবে। এখানে কি হচ্ছে? বেশি হয়েছে, লিখে দাও। তা 2 দিনে যদি সেই কাজটি শেষ করতে, একদিনের জায়গায় 2 দিনে তুমি কাজটি শেষ করবা, তাহলে লোক সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে। তো তোমাদের বাড়ি তৈরি করছো, একদিনে তুমি কাজটা শেষ করবা, তা 2 জন তোমাকে লোক নিয়োগ করতে হবে। সেখানে তুমি যদি 2 দিনে কাজটি শেষ করো তাহলে লোক সংখ্যা কমাতে হবে। এখানে বাড়ছে, এখানে কমছে। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অতএব আরেকটা জিনিস মনে রাখবে, জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক কিন্তু হয়। দিন সংখ্যা ও জনসংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো এখানে 1 এর 2 আর 2 এর 3 এর মধ্যে কোনটা বড়? যদি আমার হরগুলো সমান হয়, দেখো এখানে হরে 3, এখানে হরে 3। যদি হরগুলো সমান হয়ে যায় তাহলে লবে যেটা বড় সেটাই আমাদের বড় ভগ্নাংশ। এখানে কি রয়েছে? লবে 1, এখানে 2। তাহলে এটা আমাদের বড়, তাহলে এইটাই কিন্তু আমাদের বড় ভগ্নাংশ। দেখা যাচ্ছে কোনো একটি কাজ রয়েছে যেটা কম পরিমাণ কাজ করতে কি লাগছে? 2 জন লোক লাগছে। দেখো তোমাদের বাড়ি তৈরি রয়েছে, 3টে ঘর রয়েছে। তুমি একটা ঘর তৈরি করবে, সেখানে 2 জন লোক লাগবে। বাকি যে দুটো ঘর তৈরি আছে সেই দুটো ঘর তৈরি করতে তোমাকে কি লাগবে? লোক সংখ্যা তাহলে তোমাকে বাড়াতে হবে। এদিকেও বেশি হচ্ছে, এদিকেও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। কাজের পরিমাণ ও জনসংখ্যার মধ্যে কি রয়েছে? সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো একদিনে 1 এর 3 অংশ কাজ করে কয়জন লোক? 2 জন লোক। একদিনে 1 এর 3 অংশ কাজ করে 2 জন লোক। 2 জন লোক হলো। একদিনে 1 এর 3 অংশ কাজ করছে কতজন লোক? 2 জন লোক। এবার এখানে দেখো একই রয়েছে, তাহলে 1 আমার থেকে গেল। একদিনে 1 অংশ। এবার তোমাদের এখানে বোঝা রয়েছে। দেখো 1 এর 3 থেকে 1 বড় না ছোট? এখানে 1 এর 3 মানে কি? যে কাজটা রয়েছে তার 3 ভাগের 1 ভাগ। এখানে 1 মানে কি? যে কাজটা রয়েছে তার সম্পূর্ণ অংশ। কারণ এখানে 1 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগফলটা কিন্তু দশমিকে চলে আসবে, যেটা 1 এর থেকে ছোট। আর এটা আমাদের কি? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 এর থেকে ছোট হয়। তাহলে 1 এর 3 অংশ থেকে 1 আমাদের বড়। তাহলে একদিনে 1 এর 3 অংশ কাজ করতে যদি 2 জন লোক লাগে, তাহলে একদিনে 1 অংশ কাজ করতে কি লাগবে? বেশি জন লোক লাগবে। আমি বলেছিলাম যদি বেশি হয় তাহলে আমাদের কি হয়? গুণ। কিন্তু নিয়মের এখানে পরিবর্তন কি? যদি আমাদের ভগ্নাংশ থাকে, আগেরগুলো কি ছিল? পূর্ণ সংখ্যা। যদি আমাদের এরকম ভগ্নাংশ থাকে তাহলে নিয়মটা পুরো উল্টে যাবে। অর্থাৎ আমাদের নরমাল নিয়মের ক্ষেত্রে কি হচ্ছিল? যদি বেশি হচ্ছিল তাহলে আমাদের গুণ হচ্ছিল। এখানে দেখো একদিনে 1 অংশ কাজ মানে বেশি কাজ করতে আমাদের বেশি জন লোক লাগবে। কিন্তু যেহেতু এখানে ভগ্নাংশের নিচে আমি 1 বসিয়েছি, তাহলে গুণের জায়গায় আমাদের কি ছিল? এখানে গুণ হচ্ছিল, গুণের জায়গায় আমার পাল্টে কি হয়েছে? ভাগ। অর্থাৎ বিপরীত হয়ে যাবে। যদি নরমাল ক্ষেত্রে গুণ হয় তাহলে এখানে আমাদের ভাগ হয়ে যাবে। এখানে ভাগ করে দেবে 2 বিভক্ত 1 এর 3। 2 বিভক্ত 1 এর 3 হলো, এখানে ভাগ চিহ্নটাকে পাল্টিয়ে দাও। তাহলে 2 গুণ চিহ্ন দিলে কি হয়ে যাবে? পাল্টিয়ে যাবে। 3/1 সমান হচ্ছে 6 জন কিন্তু হয়ে যাচ্ছে। গুণ করলে কত হচ্ছে? 6 জন। তাহলে এখানে রয়েছে 2 রয়েছে, এবার 2টা বসিয়ে দাও। 2 দিনে, এবার দেখো আমি কিন্তু যেখানে ভগ্নাংশ ছিল সেখানে আমি বসাইনি, এখানে শুধু এই সংখ্যার ক্ষেত্রে বসিয়েছি। 1 অংশ কাজ করে। দেখো একদিনে 1 অংশ কাজ করতে যতজন লোক লাগবে, সেই কাজটা যদি 2 দিনে করে তাহলে তাদের লোক সংখ্যা কি লাগবে? কম লাগবে। কম লাগলে আমাদের কি হবে? ভাগ। স্যার আপনি তো কেবলই বললেন যে কম লাগলে ভাগ হবে, কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশ রয়েছে তাহলে গুণ উল্টে যাওয়ার কথা। কিন্তু আমি কি ভগ্নাংশের নিচে কি আমি কাজ করছি? এখন কাজ করছি কি পূর্ণ সংখ্যার নিচে। যখন আমি ভগ্নাংশের নিচে আমি বসাবো তখন কিন্তু নিয়মটা চেঞ্জ হবে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে কত হলো? 6/2 জন লোক হলো। এবার আমাকে কি করতে হবে? 2 এর 3, তাহলে 2 আমি বসিয়ে দিলাম। 2 এর 3। এবার দেখো আমি ভগ্নাংশ নিচে বসালাম, তাহলে এইটুকু এবার আমি দেখব। তা 2 দিনে 1 অংশ কাজ করতে যতজন লোক লাগবে, 2 দিনে 2 এর 3 অংশটাও কিন্তু 1 এর থেকে ছোট। কারণ নিচে যদি বড় হয় সবসময় জানবে সেটার মান 1 এর থেকে ছোট। তাহলে 2 দিনে 1 অংশ অর্থাৎ বেশি কাজ করতে যতজন লোক লাগবে, 2 দিনে তার থেকে কম কাজ করতে আমাদের কি লাগবে? কম লোক লাগবে। কম হলে আমাদের কি হয়? ভাগ। কিন্তু এখানে যেহেতু আমি ভগ্নাংশতে আমি বসিয়েছি তাহলে সেটার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 6/2 গুণিত 2/3। 3 দিয়ে কেটে দাও 2, 2 কেটে গেল। থাকলো কত? শুধু 2।
জন। অ্যান্সারও কিন্তু আমাদের কি হয়ে গেল, 2 জনই কিন্তু হয়ে গেল। উত্তর কি লিখবো দেখো, 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে। অতএব 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে 2 জন লোক লাগবে। তাহলে 3 নম্বর অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেল। দেখো এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। এখানে দেখো 500 জন ছাত্র ছিল, 1 সপ্তাহে 175 কিগ্রা চাল আমার লাগতো, কিন্তু অলরেডি 75 কিগ্রা চাল আমার খরচ হয়ে গেছে। তাহলে বাকি আমাদের চাল কতটুকু রয়েছে, 175 থেকে 75 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 100 কিগ্রা। এবার 500 জন ছাত্রের জায়গায় এবার হচ্ছে হয়ে গেল কতজন ছাত্র, 400 জন ছাত্র হয়ে গেল। তাহলে 400 জন ছাত্রের এই হচ্ছে 100 কিগ্রা চাল কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে অঙ্কগুলো করার আগে উপরে একটা লাইন আমরা লিখে নেব। তাহলে দেখো বাকি চাল সমান 175 বিয়োগ 75 সমান হচ্ছে 100 কিগ্রা। 1 সপ্তাহ সমান আমরা কি জানি, 7 দিন। 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। এবার আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি কি রয়েছে দেখো, আমাদের রয়েছে জনসংখ্যা রয়েছে ডবল, আর হচ্ছে চালের পরিমাণটা আমার ডবল রয়েছে। তাহলে ছাত্র সংখ্যা, চালের পরিমাণ, এটা কি চালের পরিমাণ রয়েছে কিগ্রাতে, ব্র্যাকেটে কিগ্রা। আর হচ্ছে দেখো দিন সংখ্যা। তাহলে দেখো কতজন ছাত্র, 500 জন ছাত্র, কত কিগ্রা চাল ছিল, 175, কতদিন চলতো, 7 দিন। এবার হচ্ছে ছাত্র সংখ্যা হয়ে গেল 400, তাহলে কি হয়ে গেল, 400 জন কমে হচ্ছে 400 জন। এখন আছে 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে, বাকি চাল রয়েছে 100 কিগ্রা, কতদিন চলবে। 500 থেকে দেখো 400 হয়েছে, তাহলে কমেছে। তাহলে দেখো 500 জন ছাত্রের হচ্ছে কতদিন চলে, যে পরিমাণ খাবার আছে তাতে 7 দিন চলে। সেই খাবারটা যদি এখন দেখো খাবার কমলো বাড়লো সেটার আমার কোনো সম্পর্ক নেই, এটা আমার ঢাকা। তাহলে 400 জন যদি ছাত্র থাকে সেটা কি চলবে, বেশি দিন চলার কথা। এখানে কি হচ্ছে দেখো কমছে, আমাদের 500 থেকে 400 কমেছে, কিন্তু এখানে কি হচ্ছে বাড়ছে। তাহলে একদিকে কমছে একদিকে বাড়ছে, তাহলে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব ছাত্র সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। পরবর্তীকালে দেখো কি রয়েছে, 175 কিগ্রা, এখানে 100 কিগ্রা কমেছে। তাহলে 175 কিগ্রা চালে 7 দিন চলে। যদি 100 কেজি চাল হয়, 175 জায়গায় 100 কেজি যদি চাল নিয়ে আসা হয়, তাহলে কি হবে, আমাদের কম দিন চলবে। এখানেও কমছে এখানেও কমছে, দুই দিকেই কমলে আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক। দেখো চালের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যেও সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো 500 জন ছাত্রের 175 কিগ্রা চালে 7 দিন চলে, এরকম আমরা লিখবো 500 জন ছাত্রের 175 কিগ্রা চালে 7 দিন চলে। এবার যে কোনো জায়গায় এক বসিয়ে দাও, এখানে 500 আমার থাকলো, ধরো 500 জন ছাত্রের 1 কিগ্রা চালে, 500 জন ছাত্রের 175 কেজি চালে যদি 7 দিন চলে, 500 জন ছাত্রের 1 কেজি চালে, অর্থাৎ কম পরিমাণ যদি চাল হয় 500 জন ছাত্রের কি হবে, কম দিন চলবে। কম হলে আমাদের কি হয় বলেছিলাম, ভাগ, তাহলে 7/175। এখানে কিন্তু আমাদের আর কোনো ভগ্নাংশ নেই। এবার দেখো এটার নিচে 1 বসিয়ে দাও, 1 জন ছাত্রে 1 কিগ্রা চালে।
দেখো 500 জন ছাত্রের 1 কিগ্রা চালে যতদিন চলবে, আমি যে লাইনটা লিখছি তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার, কিন্তু প্রথম লাইনের সঙ্গে নয়। 500 জন ছাত্রের 1 কিগ্রা চালে যতদিন চলবে, একজন ছাত্রের অর্থাৎ একজন যদি ছাত্র থাকে সে 1 কিগ্রা চালের কতদিন চলবে, বেশি দিন চলবে। 500 জন ছাত্রের 1 কিগ্রা চালে যতদিন যাবে, একজন যদি ছাত্র হয় 1 কিগ্রা চালে তাহলে বেশি দিন যাবে, তাহলে বেশি হলে গুণ, তাহলে 7/175 গুণিত কত, 500 নিচে আমি বসিয়েছি 1, তাহলে 500। এবার আছে কি দেখো 400 আর 100, এখানে 400 বসিয়ে দাও। 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে, দেখো একজন ছাত্রের 1 কিগ্রা চালে যতদিন চলবে, 400 জন যদি ছাত্র হয় সে 1 কিগ্রা চালে কম দিন চলবে, কম হলে ভাগ, 7/175 গুণিত উপরে 500, নিচে তুমি বসিয়ে দাও, তাহলে কিন্তু ভাগ বোঝাবে। আমাদের কি রয়েছে 100 কিগ্রা চাল, তাহলে 400 জন ছাত্রের 100 কিগ্রা, 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে যতদিন চলবে, 400 জন যদি ছাত্র থাকে 1 কেজি জায়গায় 100 কেজি চাল আনা হয়, তাহলে 1 কেজিতে যতদিন চলছিল 100 কেজিতে তার থেকে বেশি দিন চলবে, বেশি হলে কি গুণ, যেটা রয়েছে সেটা লিখে দাও, বাই 175 গুণিত 400 উপরে 100 বসিয়ে দাও। এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে কাটো ডাইরেক্ট, 7 25 175, 7 7 কেটে দাও, তাহলে কত থাকছে আমাদের শুধু 5 দিন। উত্তর কত হয়ে গেল দেখো 5 দিন। অ্যান্সার কি চেয়েছে আমাদের, যে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পরে 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। অতএব 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। তাহলে 4 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতটি ট্রাক্টর লাগবে। দেখো সিম্পল অঙ্ক, আমাদের যেরকম রয়েছে সেভাবে কিন্তু আমরা সমাধান করব। প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি বলেছে দেখো, 360 বিঘা জমি 1800 বিঘা জমি, তাহলে জমির পরিমাণ ডবল রয়েছে, তাহলে জমির পরিমাণ, জমিটা কিসে রয়েছে দেখো, বিঘাতে রয়েছে, তাহলে ব্র্যাকেটে বিঘা। তারপরে কি রয়েছে দেখো, 20 দিনে আর 10 দিন, দিন সংখ্যা ডবল রয়েছে, তাহলে দিন সংখ্যা। তারপর কি রয়েছে দেখো, 4টি ট্রাক্টর, এখানে কতগুলো ট্রাক্টর লাগবে, তাহলে ট্রাক্টর সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। তাহলে দেখো 360 বিঘা জমি কত দিনে, 20 দিনে চাষ করছে, কতটি ট্রাক্টর লাগছে, 4টি। তারপর হচ্ছে দেখো 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগবে, 360 থেকে 1800 কি হয়েছে, বেশি হয়েছে। তা দেখো 360 বিঘা জমি চাষ করতে 4টি যদি ট্রাক্টর লাগে, 1800 বিঘা অর্থাৎ বেশি জমি চাষ করতে হলে কি লাগবে, বেশি কিন্তু ট্রাক্টর লাগবে। এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কি হয়, সরল সম্পর্ক। তাহলে আমরা এটা কি লিখবো, সরল সম্পর্ক কিন্তু রয়েছে। অতএব জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা তৈরি করব। 20 দিনে তুমি যদি চাষ করতে চাও তাহলে 4টি ট্রাক্টর কিন্তু তোমাকে নিয়োগ করতে হবে। কি আমাদের কত বিঘা জমি রয়েছে সেটা আমাদের ম্যাটার করবে না। এবার শুধুমাত্র 20 দিনে যদি তুমি চাষ করতে চাও তাহলে 4টি ট্রাক্টর তোমাকে নিয়োগ করতে হবে। সেই কাজটা যদি 10 দিনে করতে চাও, এখানে কি হচ্ছে দেখো, কমেছে। 20 দিনে যদি কাজটি করতে চাও 4টি ট্রাক্টর লাগবে, তুমি যদি সেই কাজটা 10 দিনে অর্থাৎ কম দিনের ভিতরে তুমি শেষ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, ট্রাক্টর সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এখানে কমছে, এদিকে বাড়ছে, দুটো আলাদা হচ্ছে, দুটো আলাদা হলে কি সম্পর্ক, আমাদের ব্যস্ত সম্পর্ক। অতএব দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে।
আমরা এটাকে কি লিখবো দেখো, 360 বিঘা জমি 20 দিনে চাষ করে কয়টি ট্রাক্টর? 4টি ট্রাক্টর। 360 বিঘা জমি 20 দিনে কি করে দেখো চাষ করে, না কি বলেছে, হ্যাঁ 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। এর ভিতরে যে কোনো একটাতে 1 বসাও, তাহলে দেখো এখানে 1 বসিয়ে দাও। 1 বিঘা জমি 20 দিনে চাষ করে, তাহলে 360 বিঘা জমি 20 দিনে যদি তুমি চাষ করো তাহলে 4টি ট্রাক্টর লাগবে। যদি 1 বিঘা জমি হচ্ছে 20 দিনে চাষ করতে চাও, কি 1 বিঘা জমি যদি 20 দিনে চাষ করতে চাও, তাহলে ট্রাক্টর সংখ্যা আমার কি লাগবে? কম লাগবে। কম হলে কি ভাগ, তাহলে 4/360টি ট্রাক্টর। এবার এটাতে 1 বসিয়েছি, এবার এটাতে 1 বসাও। 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে, তাহলে দেখো 1 বিঘা জমি 20 দিনে যদি চাষ করো যতগুলো ট্রাক্টর লাগবে, 1 বিঘা জমিটাই 20 দিনে নয়, তুমি এক দিনে চাষ করবা, তাহলে 20 দিনে চাষ করতে গেলে যতগুলো ট্রাক্টর লাগতো 1 দিনে চাষ করতে গেলে তার থেকে বেশি লাগবে, বেশি হলে গুণ। 4 গুণিত 20/360। এবার হচ্ছে 1800 রয়েছে আর 10 রয়েছে, বসিয়ে দাও। তাহলে 1800 এখানে বসিয়ে দাও। 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে, দেখো 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগবে, 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে তার থেকে বেশি ট্রাক্টর লাগবে, বেশি হলে গুণ। তাহলে 4 গুণিত 20 গুণিত 1800 উপরে চলে গেল বাই 360। আমার 10টা রয়েছে, 10টা আমি এবার এখানে বসাবো। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে, 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগবে, 1800 বিঘায়, সে 1800 বিঘা জমি তুমি যদি 10 দিনে, 1 দিনের জায়গায় 10 দিনে চাষ করো, তাহলে কি লাগবে? তার থেকে কম লাগবে। কম হলে কি ভাগ, 4 গুণিত 20 গুণিত 1800 বাই 360 গুণিত 10। নিচে দেওয়া মানে কিন্তু ভাগ বোঝায়। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও। 18 দুগুণে 36, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে 20 দুগুণে 40টি ট্রাক্টর। কতগুলো ট্রাক্টর লাগছে দেখো, 40টা কিন্তু আমাদের ট্রাক্টর লাগছে। অ্যান্সার কি লিখবো দেখো, বলা হয়েছে যে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতগুলো ট্রাক্টর লাগবে। অতএব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতগুলো? 40টি ট্রাক্টর লাগবে। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা কি বলা হয়েছে দেখো, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। 12টি জেনারেটর যদি 6 ঘন্টা করে চালাও তাহলে যে পরিমাণ মজুদ তেল রয়েছে তাতে 7 দিনে ফুরিয়ে যাবে। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চলবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো জেনারেটর সংখ্যা আমার বের করতে হবে, একটা রয়েছে, তাহলে আমি সেটা শেষে লিখব। তো গণিতের ভাষার সমস্যাটি হলো কয় নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো জেনারেটর সংখ্যা তো আমার একটা রয়েছে, বাকি কি রয়েছে? সময় রয়েছে, যেটা ঘন্টা সেটা আমার ডবল রয়েছে, তাহলে এটাকে আমি প্রথমে লিখছি। তাহলে প্রথমে কি রয়েছে দেখো, দিন সংখ্যা রয়েছে এবং সময় রয়েছে। দিন সংখ্যাটা প্রথমে, দিন সংখ্যা, এখানে হচ্ছে সময়, বাকিটা হচ্ছে ঘন্টাটা লেখো। তারপরে কি রয়েছে দেখো, জেনারেটর সংখ্যা, কি রয়েছে? জেনারেটর সংখ্যা, জেনারেটর সংখ্যা। দেখো দিন সংখ্যা কি রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো, 7 দিনে 6 ঘন্টা করে চালালে 12টি জেনারেটর চলে। পরবর্তীকালে দেখো 4 ঘন্টা করে তুমি যদি চালাও 9 দিনে কতগুলো জেনারেটর চলবে। দেখো এটা কম্পেয়ার করো, 7 থেকে 9 বেশি। তাহলে 7 দিনে যদি 12টি জেনারেটর চলে, তুমি যদি 9 দিন চালাতে চাও, যে পরিমাণ তেল রয়েছে তাতে কি চলবে? কম কিন্তু জেনারেটর চলবে। যদি কম হয় তাহলে দেখো এখানে কি হচ্ছে আমাদের বেশি, এদিকে কি হচ্ছে? কমছে। তো একদিকে বাড়ছে একদিকে কমছে, তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অতএব দিন সংখ্যা ও জেনারেটর সংখ্যার মধ্যে
কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, 6 থেকে 4 কি হয়েছে দেখো কমেছে। দেখো প্রত্যেকদিন যদি 6 ঘন্টা করে চলে তাহলে 12টি জেনারেটর চলে। প্রত্যেকদিন 6 ঘন্টার জায়গায় তুমি 4 ঘন্টা করে জেনারেটর গুলো চালাচ্ছ, তাহলে 12টি জায়গায় কি চলবে? মজুদ তেলের বেশি জেনারেটর কিন্তু চলবে। এখানে কি হচ্ছে দেখো কমেছে, এখানে কি হচ্ছে বাড়ছে। তাহলে এটাও আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো সময় ও জেনারেটরের মধ্যেও ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে দেখো 7 দিনে 6 ঘন্টা করে চললে 12টি জেনারেটর চলে। 7 দিনে 6 ঘন্টা করে 12টি জেনারেটর চলে। এবার দেখো 7 দিনটা রেখে দাও, 7 দিনে যে কোনো একটাতে 1 বসিয়ে দাও, 1 ঘন্টা করে। 7 দিনে যদি 6 ঘন্টা করে চালাও তাহলে 12টি জেনারেটর চলবে। 7 দিনে যদি 1 ঘন্টা করে চালাও তাই 12 থেকে কি বেশি জেনারেটর চলবে, বেশি হলে গুণ, তাহলে 12 গুণিত যেখানে আমি 1 লিখেছি কত তো 6 নিয়েছি, তাহলে 6। এবার দেখো 1 দিনে 1 ঘন্টা করে চলে। 7 দিনে 1 ঘন্টা করে চললে যতগুলো জেনারেটর চলবে, 1 দিনে যদি 1 ঘন্টা চালাও কি হয় তার থেকেও বেশি জেনারেটর চলবে, তাহলে এটাও গুণ হয়ে যাচ্ছে 12 গুণিত 6 গুণিত 7। এবার কি হচ্ছে 9 আর 4 রয়েছে, তাহলে এখানে 9 বসিয়ে দাও। 9 দিনে 1 ঘন্টা করে। দেখো 1 দিনে 1 ঘন্টা করে যদি তুমি চালাও তাহলে যে পরিমাণ তেল রয়েছে তাতে যতটি জেনারেটর চলবে, তুমি 9 দিন যদি 9 দিনই 1 ঘন্টা করে চালাচ্ছ, 1 দিনে 1 ঘন্টা করে চালালে যতটুকু জেনারেটর চলবে 9 দিন যদি চালাও তার থেকে কম চলবে, কম মানে ভাগ। 12 গুণিত 6 গুণিত 7 বাই 9 লিখেছি, তাহলে 9টা আমার নিচে চলে গেল। এবার 4 ঘন্টা সময় রয়েছে, 9 দিনে কি 4 ঘন্টা করে। দেখো 1 দিনে 1 ঘন্টা করে চালালে যতগুলো জেনারেটর চলবে, 9 দিন যদি 4 ঘন্টা করে চলো অর্থাৎ বেশি সময় ধরে জেনারেটর গুলো চালাও তাহলে হচ্ছে কম কিন্তু জেনারেটর চলবে। তাহলে এখানে হচ্ছে কম মানে কি ভাগ, 12 গুণিত 6 গুণিত 7 যেটা রয়েছে সেটা লিখে দাও, গুণিত নিচে 4 বসিয়ে দাও। দেখো 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4-এ 12, এই 4 আর 4 কেটে দাও, তাহলে 7 দুগুণে 14টি জেনারেটর। উত্তর কি চেয়েছে দেখো, যে দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কতটি জেনারেটর চলবে। অতএব ওই মজুদ তেলে কয়টি 14টি জেনারেটর চলবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 6 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো। 7 নম্বর অঙ্ক, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? দেখো সময়টা আমাকে বের করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি রয়েছে দেখো, ভ্যান সংখ্যা রয়েছে, তাহলে প্রথমে ভ্যান সংখ্যা লিখো, সময়টা আমাকে বের করতে হবে, তাহলে সময়টা আমি শেষে লিখবো। তারপরে কি রয়েছে দেখো, সবজির পরিমাণ, সবজির পরিমাণ সেটা কিসে দেখা রয়েছে দেখো, কিসে দেওয়া রয়েছে, কুইন্টাল। আর এটা দেখো সময়, ব্যাকেট হচ্ছে মিনিট। দেখো ভ্যান 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানে। এবার বলা হচ্ছে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? 15 থেকে 20 কি হয়েছে বেশি। তাহলে 15টি ভ্যান কোনো একটি কাজ করছে, সময় লাগছে 40 মিনিট। সেই কাজটা যদি 20টি ভ্যানের করে তাদের সময় কি লাগবে? কম লাগবে। এখানে বেশি হচ্ছে, এখানে কি হচ্ছে? কমছে। তাহলে দুটো আলাদা, তাহলে ব্যস্ত সম্পর্ক। অতএব ভ্যান সংখ্যা ও সময়ের মধ্যে
ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো 75 থেকে 100 কি হয়েছে আমাদের এখানে বেশি হয়েছে। 75 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় লাগছে। ধরো যে তোমার একটি ভ্যান রয়েছে, তুমি 75 কুইন্টাল সবজি নিয়ে যাবে, 40 মিনিট তোমার লাগবে। তোমাকে বলা হলো 75 এর জায়গায় 100 কুইন্টাল সবজি তোমাকে নিয়ে যেতে হবে, তাহলে তোমার সময় কি লাগবে? বেশি লাগবে। 75 থেকে 100 বেশি হয়েছে, এদিকেও বাড়ছে, তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক। সবজির পরিমাণ ও সময়ের মধ্যে কি সরল সম্পর্ক রয়েছে। তাহলে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে কত মিনিটে? 40 মিনিটে। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে কত? 40 মিনিটে। তাহলে দেখো 15টির জায়গায় ধরো 15টি রাখো, এখানে 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে। 15টি ভ্যানে 75 কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগছে 1 কুইন্টাল সবজি টানতে কি লাগবে? কম লাগবে, তাহলে 40/75 ভাগ হয়ে গেল। এবার একটি ভ্যান 1 কুইন্টাল, 15টি ভ্যানের 1 কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগবে, 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি নিয়ে যাবে। এবার একটা ভ্যানই যদি সেই 1 কুইন্টাল সবজি টানে, তাহলে 15টি ভ্যানের 1 কুইন্টাল টানতে যতটা সময় লাগছিল, একটি ভ্যানের 1 কুইন্টাল টানতে বেশি সময় লাগবে, বেশি হলে গুণ। যেটা রয়েছে সেটা লিখে দাও, গুণিত কত? আমি 1 লিখেছি, 15 নিচে, তাহলে 15 উপরে বসে। এবার দেখো 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে। তাহলে দেখো একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগছিল, 20টি ভ্যানে যদি 1 কুইন্টাল টানে কি লাগবে? কম লাগবে। কম হলে ভাগ, তাহলে 40 গুণিত 15/70 গুণিত আমি 20 বসিয়েছি, তাহলে 20। আমার কি রয়েছে? 100 কুইন্টাল। এবার 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে। 20টি ভ্যানের 1 কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগছে, 20টি ভ্যান যদি 100 কুইন্টাল সবজি টানে তার থেকে বেশি সময় লাগবে, বেশি হলে গুণ। যেটা রয়েছে সেটা লিখে দাও, বাই 70 গুণিত 20 গুণিত 100। এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য কেটে দাও। আমাদের এটা কত ছিল? দেখো 75 ছিল, এটা 75 ছিল, শূন্য শূন্য কাটছে না। কত রয়েছে দেখো? 100। এ শূন্য কেটে দাও, এখানে আমাদের কত ছিল? 75। দেখো 5 দিয়ে কাটো, 15 দিয়ে কেটে দাও ডাইরেক্ট, 5 15 75, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এই 2 কেটে দাও। কত থাকছে আমাদের? দেখো 40। 40 মিনিটই কিন্তু অ্যান্সার হচ্ছে। আগেটা এখানে দেখো 40 মিনিট ছিল, উত্তরও কিন্তু আমাদের 40 মিনিটই হয়ে যাচ্ছে। তো উত্তর কি লিখবো? দেখো 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? অতএব 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত মিনিট? 40 মিনিট সময় নেবে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে? হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। কি ছিল? 20 জন ছাত্রের 30 দিনে 150 কিগ্রা আটা মজুত ছিল, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন আটা কতটা রয়েছে? 150 বিয়োগ 30। 5 জন ছাত্র চলে গেছে, তাহলে এখন কতজন ছাত্র রয়েছে? 20 থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে, তাহলে এটা আমাকে প্রথমে উপরে করে নিতে হবে। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক? 8 নম্বর অঙ্ক। তাহলে দেখো বাকি আটা, বাকি আটা কত ছিল? আটা আমাদের 150 কিগ্রা, সেখান থেকে 30 কিগ্রা নষ্ট হয়ে গেছে, থাকছে কত? 120 কিগ্রা। এর বাকি ছাত্র কত ছিল? 20 জন ছিল, 5 জন চলে গেছে বাড়ি, তাহলে থাকছে কতজন? 15 জন। এবার আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে কি রয়েছে দেখো? জনসংখ্যা রয়েছে, আটার পরিমাণ রয়েছে, আর দিন সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে দেখো জনসংখ্যা বা ছাত্র সংখ্যা লিখো, আটার পরিমাণ এটা কি কিগ্রা,
কিগ্রাতে রয়েছে। আর একটা কি রয়েছে দেখো, দিন সংখ্যা আমাকে বের করতে হবে, একটা দেওয়া রয়েছে, তাহলে দিন সংখ্যা। দেখো ছাত্র সংখ্যা প্রথমে ছিল কতজন, 20 জন ছাত্র, আটা ছিল কত কিগ্রা, 150 কিগ্রা। কতদিন চলতো আমাদের, 30 দিন চলতো। এখন ছাত্র সংখ্যা 5 জন চলে গিয়ে কত রয়েছে, 15 জন, আটা 30 কিগ্রা নষ্ট হয়ে কত রয়েছে, 120 কিগ্রা। কতদিন চলবে, তাহলে দেখো 20 থেকে 15 হয়েছে, কি হয়েছে, কমেছে। তাহলে দেখো 20 জন ছাত্রের যে পরিমাণ খাবারে 30 দিন চলতো, 15 জন যদি ছাত্র খায়, অর্থাৎ কম জন যদি খায়, তাহলে সেই পরিমাণ খাবারে কি চলবে, বেশি দিন চলবে। তাহলে কমেছে, এখানে বাড়ছে, তাহলে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব ছাত্র সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার এটা দেখো 150 থেকে 120 কি হয়েছে, কমেছে। তাহলে 150 কিগ্রা আটাতে যদি 30 দিন যায়, 120 কিগ্রা অর্থাৎ কম পরিমাণ আটাতে কি যাবে, কম দিন চলবে। এখানে কমেছে, এখানেও কি হয়েছে, কমছে। দুই দিকেই যদি কমে তাহলে আমাদের সেটা কি সম্পর্ক হয়, দুই দিকে যদি কমে তাহলে আমাদের সেটা সরল সম্পর্ক হয়, অথবা দুই দিকেই যদি বাড়ে তাও আমাদের সরল সম্পর্ক হয়। তাহলে দেখো আটার পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে কি সরল সম্পর্ক রয়েছে। আমরা কি লিখবো, 20 জন ছাত্রের 120 কিগ্রা আটায়, 150 কিগ্রা আটায় কতদিন চলে, 30 দিন চলে। 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় 30 দিন চলে। এবারে একজন ছাত্রের 150 কিগ্রা আটায়, তাহলে দেখো 20 জন ছাত্রের যদি 150 কিগ্রা আটায় 30 দিন চলে, সেই 20 জন ছাত্র থেকে একজন যদি ছাত্র সেই 50 কিগ্রা আটা খায়, তাহলে কি চলবে, তাদের বেশি দিন চলবে। বেশি হলে কি হয়ে যাবে, গুণ, 30 গুণিত 150। এবার এখানে 1 বসিয়ে দাও, এটা তো 1 বসিয়ে দাও। তাহলে দেখো একজন ছাত্রের 150 কিগ্রা আটায় যতদিন চলবে, একজন ছাত্রের 1 কিগ্রা আটায়, অর্থাৎ একজনের ছাত্র রয়েছে, এবার 1 কেজি মাত্র আটা রয়েছে, তাহলে তার কি চলবে, 150 কিগ্রার জায়গায় 1 কেজি থাকলে তার কম দিন চলবে। 30 গুণিত 150 বাই 150 এর নিচে আমি কি লিখেছি, এখানে এখানে কি লিখেছিলাম, 20 এর নিচে লিখেছিলাম, তাহলে এখানে কিন্তু 150 নয় 20। আমি 150 এর নিচে এবার 1 লিখলাম, তাহলে 150টা আমার এখানে হয়ে গেল 150। এবার হচ্ছে 15, তাহলে দেখো এখানে 15 বসিয়ে দাও। 15 জন ছাত্রের 1 কিগ্রা, একজন ছাত্রের 1 কিগ্রা আটায় যতদিন চলবে, 15 জন ছাত্রের 1 কিগ্রা আটায় কম দিন চলবে। কম মানে ভাগ, তাহলে 30 গুণিত 20 বাই 150 গুণিত নিচে লিখে দাও, তাহলে ভাগ হয়ে গেল। তাহলে দেখো 15 জন ছাত্রের এবারে রয়েছে 120 কিগ্রা আটা, 15 জন ছাত্রের 1 কিগ্রা আটায় যতদিন চলবে, 15 জন ছাত্রের 120 কিগ্রা আটায় তার থেকে বেশি দিন চলবে, বেশি হলে গুণ। 30 গুণিত 20 গুণিত কত, 120 বাই 150 গুণিত 15। এর শূন্য কেটে দাও, 15 দিয়ে কাটো, 15 দুগুণে 30, 15 দিয়ে কাটো, 8 15 120, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে দেখো 32 দিন। উত্তর কি চেয়েছে দেখো, বাকি একটা অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে। অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 1.6 এর যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।